পারতে পারতেছি না। তারপর পরবর্তীতে মানুষজন পড়ে গেছে, হাজার হাজার পর্যন্ত মানুষ ছিল, কেউ ধরে না। একটা ব্যক্তি ওই রাস্তার মধ্যে আমার আপনি গেছি যেমন অন্যান্য কাছে ঠাকুর ধরছে, কয়বার আপনি ধাক্কা দিচ্ছে, কেউ ধরে না। হাজার হাজার মানুষ ছিল, কেউ ধরে নাই। রেজাল্ট মধ্যে বউ ডাইরেক্ট কইছে কেমন লাগে, আমার প্রতিশোধ ছিল, আমি প্রতিশোধের কি করছি। তারপর আমি কি করলাম, চুপ করে ধৈর্য ধরে আমি খালি কাঁদছি, আল্লাহ তুমি বিচার করে। আল্লাহ আমার বাবার অঙ্গ প্রত্যঙ্গ আমার চোখ দিয়ে যাচ্ছি, আমার চোখ আমি বলতে বলতে পারি না কাম করে। আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি সাধারণ জনগণের কাছে বলতে চাই, আমি বাঁচতে চাই, কিছু না। এই ছিল করুণ ঘটনা, যে একটা মেয়ের সামনে একটা বাপকে যদি উলঙ্গ করে মারা হয়, তাহলে সেই মেয়ের অবস্থা তখন কি কোন জায়গায় দাঁড়ায় ভাবেন একবার। কোন দেশে আছি আমরা, কোন দেশে বাস করতেছি, কোন মানুষের সাথে বাস করতেছি। 16 বছরের প্রতিহিংসা, পারিবারিক প্রতিহিংসা, 16 বছরের প্রতিহিংসার সাথে মিলিয়ে কেউ কেউ এটাকে প্রচার করতেছে যে আগে যা করছে তার ফল এখন পাচ্ছে। পারিবারিক ভেজালকে কেউ রাজনৈতিক ভেজাল মনে করলে সেটা এক ধরনের ভুল। এই যে ঘটনাটা ঘটলো, এটা যে কোনো দল হতে পারে, এটা মেটার নয়, যে কোনো দল হতে পারে। যে এরকম ঘটনাগুলা মানুষ কেমনে ঘটায়, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে মানুষ কেমনে এগুলা করে। আপনারও তো মা বোন আছে, আপনারও তো মেয়ে আছে। আপনার মেয়ের সামনে যদি আপনাকে এভাবে উলঙ্গ করে পিটানো হতো, তখন আপনার মেয়ের অবস্থা কী হতো? আর যে মেয়ের বাপেরা এই কাজগুলা করছে, সে মেয়েরও চিন্তা ভাবনা করার দরকার যে আমার বাপকে যদি এভাবে পিটায় মানুষ, তখন আমার কাছে কেমন লাগবে। শুধু এটুকুই ভাবো যে আমার কাছে কেমন লাগবে। আর ক্ষমতায় তোমরা এখনো আসো না, ক্ষমতার আগের রূপই যদি তোমাদের এরকম হয়, তাহলে আল্লাহ না করুক ক্ষমতার পরের রূপ এদেশের মানুষ কল্পনাই করতে পারবে না যে এই সকল মানুষের ক্ষমতাটা আসলে কোন জায়গায় যেয়ে দাঁড়াবে, কেমন হিংস্র প্রাণী হতে পারবে তারা। যেহেতু বর্তমান যে হিংস্র প্রাণী হয়েছে তারা এই পর্যন্ত যতগুলো খুন করেছে, রেকর্ড এগুলো নিয়ে আর কিছু বলার নাই। কখন জানি আমিও সেই রেকর্ডের তালিকায় চলে যাই।